ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো রয়েছো। আমিও খুব ভালো রয়েছি। তো তোমাদের আগের ব্লগে বলেছিলাম আমরা একটা জায়গায় ঘুরতে যাব। তো তার জন্য দেখো এইদিকে আমাদের ট্রলি ব্যাগ একদম গোছানো। তো আজকে মানে কালকে ভোরবেলা বেরাবো। তো আজকে হচ্ছে রাত্রির একটু প্রোগ্রাম রয়েছে আমাদের। সেই প্রোগ্রামের জন্য রান্না বান্না করতে হবে, এক একজন এক একটা দায়িত্ব নিচ্ছে। তো কালকে সকালে যখন ট্রেনে উঠবো, সেই ট্রেনের মধ্যেও আমাদের খাওয়া দাওয়া রয়েছে, সেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটাও তোমাদের দেখাবো। তাই চলো এখন আমার ভাগ্যে কি পড়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, দেখছো পেঁয়াজ কাটা, নিশ্চয়ই চিকেন হবে। হ্যাঁ, আমাদের বাঙালি অনুষ্ঠান মানেই চিকেন। তো দেখো এখানে ম্যারিনেট করে রাখা রয়েছে। তো এর মধ্যে পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, অল্প অল্প মশলা, এবার আদা বাটবো, রসুন বাটবো, আর এদিকে দেখো তেল আছে, 500 তেল ঢেলে রেখেছি, কটা আলু কেটে দিয়েছি। আদা রসুনটা বাটবো এখন। তাহলে চলো বেটে নিই ঝটপট করে। তো আমাদের কষ্ট কমানোর জন্য আমরা মিক্সি ব্যবহার করি, কিন্তু যেটাতে কষ্ট বেশি সেই কাজেরই মূল্য বেশি। তো যাই হোক, এই শিলবাটায় যদি মশলা বেটে রান্না করা হয় না, টেস্ট কিন্তু বিশাল সুন্দর হয়। আর এক একজনের হাতে মানে রান্নার মানে আলাদাই স্বাদ হয়। যাই হোক, আমারটা কেমন হয় তো তোমাদের দাদাভাই ভালো বলতে পারবে, তাই না? যেহেতু তোমাদের দাদাভাই সবসময় খায় আমার হাতের রান্না। যাই হোক, তাহলে চলো তাড়াতাড়ি মশলাটা বেটে রান্নাটা চাপিয়ে দিই। আবার নাহলে ওদেরও মানে আমাদেরও খেতে দেরি হয়ে যাবে দুপুরে। হ্যাঁ, অনেক সমস্যাও রয়েছে, আমার বাচ্চাটাও এখনও খায়নি, তাই না? তাহলে চলো দেখতে থাকো আমার ব্লগটা। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটাও কিন্তু বাটা হয়ে গেল। হ্যাঁ, তো চলো এবারে একটু মশলা রেখে দেবো, আর একটু মশলা মাংসের সাথে ম্যারিনেট করব, মানে আদা রসুনটা। আর একটু রেখে দেবো বললাম, ওইটা হচ্ছে তেলের সাথে কষিয়ে তারপরে আর কি দেবো, তাহলে টেস্টটা ভালো হয়। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমি মশলাটা তুলে গ্যাসটা কিন্তু আমি অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াই গরম হলে তেলটা দেখো দিয়ে দিলাম। এই তেলটা গরম হতে হতে আলুটা দিয়ে আলুটা ভেজে তুলে নেব। তো দেখছো আলু ভাজা বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে, হলুদ দিয়ে। আর এখানে দেখো তোমাদের বললাম না, যেমন কথা তেমন কাজ আমার। তো যাই হোক, এখানে অল্প আদাটা দিয়ে দিলাম, আর অল্প আদা দেখো এইটুকুনি আদা রেখে দিয়েছি। এবারে দেখো আলুটা যে ভাজা হয়ে গেল, পেঁয়াজগুলোও সব দিয়ে দিলাম, একটু তেলের মধ্যে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। তো চলো আমার পেঁয়াজ ভাজতে ভাজতে আমি অন্য একটা কাজ সেরে ফেলি। তো এখানে পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়ে আমি অন্যদিকে কাজ করতে, মানে কিছু বাসন ছিল ওইগুলো মাজতে চলে গেছিলাম। তো দেখো এখানে কিন্তু পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে, তো আর একটু হবে। দেখো হয়েছে, তা আমি এবার মাংসটা ঢেলে দেবো। এবার দিয়ে আলুটা কিন্তু পরে দেবো, এখন মাংসটা কষিয়ে নেবো। কিন্তু এইদিকে মাংসটা নাকি পরে শুনি মানে ঝাল কম হয়েছিল, একজন বলছিল, সবাই তো আর বলেনি। তো যাই হোক, কালারটা কিন্তু খুব সুন্দর আছে, কিন্তু আমি খেয়েছিলাম, আমারও খুব ভালো লেগেছিলো মাংসটা, তোমাদের দাদাভাইও বলেছিল অবশ্য। তো যাই হোক, কিন্তু ঝাল কম হয়েছে, যেহেতু তোমাদের সানি খাবে তো এর জন্য। তো বিকেলবেলা কোনো ঝামেলাই রাখলাম না, দুপুর দুপুর রান্নাটা করে রেখে দিলাম। তো এখান দিয়ে তোমাদের সানি একটু মাংস খাবে বলে ঝালটা কম হয়েছে, তো কোনো ব্যাপার না, ঝাল কম হলেও লোকে খেতে পারবে, ঝাল বেশি হলে তো আর খেতে পারবে না। তো দেখো আলু ভাজাটা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু চিকেনটা একটু কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়েও কিছুক্ষণ কষানো। তো তুমি যত কষাবে টেস্ট কিন্তু তত বাড়বে। তো কালারটা দেখছো, আমার কালারটা দেখে মনে হচ্ছে ঝাল হয়নি, কিন্তু ঠিক আছে। তো এইদিকে দেখো জল টল দিয়ে, আর এইদিকে দেখো গরম মশলা একটু মানে মাংসর ঝোল দিয়ে গরম মশলাটা গুলে রেখেছিলাম, ওইটা একটু চিকেনের মধ্যে দিয়ে দেবো। আর দেখো চিকেনটা দেখো সেই হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর ব্লগ করতে পারিনি, যেহেতু মানে খুব টায়ার্ড লাগছিল, অনেক কাজ করে নিয়েছি এর জন্য। তো এখন হচ্ছে ছোলার ডালটা বসিয়েছি, তোমরা দেখলে প্রেশার কুকারে বসিয়েছি, ওইটা করে এখনই আবার যাব ওই মাংসটাকে দিতে। বললাম না রাতে প্রোগ্রাম রয়েছে, তো চলো ওইটাও তোমাদের সাথে শেয়ার করব। তা তোমাদের দাদাভাইকে বললাম মাংসটা নাকি ওই দিতে হবে, তো আমার খাটনিটা কমবো। আর এখানে দেখো আমি এখানে ছোলার ডাল বসিয়ে দিয়েছি, যেহেতু তোমাদের সানি যদি কালকে আলু ভাজাতে ঝাল দেবো, যদি না খেতে পারে
তো এইদিকে দেখো ছোলার ডাল আমার রেডি রয়েছে, দুটো বাটিতে রেখেছি। দেখো আমার ছেলের জন্য একা করলে তো হবে না, ওখানে অনেকে যাবে, ওদেরও একটু একটু করে এক চামচ হলেও তো দিতে হবে। তো কটা দিন ছুটি হবে আর তোমাদের সানিকে এখানে পড়াগুলো করে নিচ্ছি, যেহেতু কটা দিন স্কুলও ছুটি, বাড়ির টিউশনও। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।